হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু olpo.com। আমি জাসন আছি আপনাদের সাথে। আপনারা যুক্ত আছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করা যায় সেই কোর্সে। তো আজকের পর্বে আমরা মূলত রোলিং আর রিপল এডিট এই দুইটা টুলস নিয়ে আলোচনা করব। কিভাবে এই দুইটা টুলস দিয়ে আপনারা কাজ করবেন, কোন কাজে এটা ব্যবহার হবে, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা মূলত আজকের ক্লাস হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো সফটওয়্যারে এসে আমি আগে থেকেই কিছু ফুটেজ ইম্পোর্ট করে রাখছি। তো এখান থেকে যে কোনো একটি ফুটেজকে আমি টেনে সিকোয়েন্স তৈরি করে নিলাম। তো সাথে সাথে আমি বেশ কিছু ফুটেজ আরও নিয়ে আসছি, এরকম পাশাপাশি কিছু ফুটেজ আমি রাখার চেষ্টা করছি। সো এখন আমি সিলেকশন টুলস দিয়ে সাপোজ আমি এই জায়গাটাকে ট্রিম করে নিচ্ছি, ফুটেজটার একটু ডিউরেশন কমিয়ে নিচ্ছি। সাপোজ এই কমিয়ে নিলাম, তারপর ধরুন এখান থেকে একটু এভাবে কমিয়ে নিলাম, এভাবে কমিয়ে নিলাম সাপোজ। তো এই যে কমিয়ে যেই জিনিসটা আমি করলাম তাতে আমার যেটা হলো এটা ট্রিম হলো, কিন্তু আমার টাইমলাইন একটু খেয়াল করলে আপনারা দেখবেন এই যে মাঝখানে যেটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা কিন্তু আপনাকে নিজের ম্যানুয়ালি এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এভাবে টেনে টেনে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সাপোজ এরকমটা। ঠিক আবার আপনি সিলেকশন টুলসে গিয়ে যখন ট্রিম করবেন, ঠিক একই কাজটা কিন্তু আবার করতে হবে। তো এই যে এই বিষয়টা কিন্তু আপনাকে বেশ প্যারা দেবে। তো এটাকে বারবার অ্যাডজাস্ট করা এটা খুবই একটা সময় সাপেক্ষ কাজ। তো এই গ্যাপটাকে বলা হয় রিপল। এটা রাইট ক্লিক করলে আপনার সিলেক্ট হয়, বা আপনি সিলেক্ট করতে পারবেন, তারপর কিবোর্ড থেকে ডিলিট দিলে এটা ডিলিট হয়। অথবা রাইট ক্লিক করলে এইভাবে দেখবেন রিপল এডিটের একটা অপশন আসে। লেফট ক্লিক করলে নর্মালি সিলেক্ট হবে, আর রাইট ক্লিক করলে সরাসরি রিপল এডিট ক্লিক করে ডিলিট করতে পারবেন। তার মানে একটা কাজ আপনি 2-3 বার করে করছেন। এভাবে যদি চিন্তা করেন আপনার কাছে 100-150 ফুটেজ আছে, সেক্ষেত্রে কিন্তু এভাবে টেনে আনতে হবে, সিলেক্ট করতে হবে, সে এক ভিন্ন একটা কাজে চলে যাবেন। তো এই সমস্যার সমাধান আপনাকে খুব সহজেই আমাদের প্রিমিয়ার প্রোতে একটি টুলস আছে যার নাম রিপল এডিট। এই টুলসটা আপনাকে এই সমস্যার সমাধান দেবে। আপনি যেই ফুটেজটাকে ট্রিম করতে চান সেই ফুটেজটাকে ট্রিম করবেন, এবং এই যে রিপলটা যে গ্যাপটা ছিল এইটা বাকি ফুটেজগুলোতে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে অটো ডিলিট করে দিবে। তো এই কাজটা হচ্ছে এই রিপল এডিট করে। আপনি যে কোনো ফুটেজে যাবেন, সেই ফুটেজটার একদম এজে চলে আসবেন, হয় একদম সামনে অথবা পিছনে। তো যে কোনো একটা এজে চলে আসবেন। এজে চলে এসে আপনি এটাকে ডানে বামে যেদিকে করেন, সো বামে করলে এটা কমে যাবে। সো দেখেন এটা অটো কি হয়ে গেল, ট্রিম হয়ে গেল, রিপল মানে গ্যাপটা ডিলিট হয়ে গেল। আপনি যেদিকে টান দেন, যেই ফুটেজে টান দেন, তো সেই ফুটেজ থেকেই এই জিনিসটা মানে নিজে থেকে এটা অ্যাডজাস্ট করে দেবে। তার মানে আপনার সেই যে টানাটানি, গ্যাপ ডিলিট করা, সিলেক্ট করা, এই বিষয়টা আর আপনার লাগছে না। তো এই টুলসটার কাজই মূলত এটা, আপনি অ্যাট দ্য সেম টাইম ট্রিম করতে পারবেন এবং রিপলটাকে বা গ্যাপটাকে ডিলিট করে এটাকে অটো অ্যাডজাস্ট করে বা গ্যাপটাকে রিমুভ করে দিতে পারবেন। এই টুলসটার কাজই হচ্ছে এটা। শর্টকাটটা আপনারা যদি লক্ষ্য করেন, এটা শুধু বি প্রেস করলেই আপনারা এই টুলসটা পাবেন। প্রিমিয়ার প্রোতে এর আগের ক্লাসগুলোতেও আমি বলেছি যে মোটামুটি টুলসের ব্যবহার আসলে শর্টকাট দিয়েই বেশি হবে। এখানে অল্প কয়েকটা টুলস আছে, আপনারা শর্টকাট জানলে আপনাদের কাজ আরও ফাস্ট হবে। তো বি প্রেস করবেন যখন আপনার ট্রিমের দরকার হবে। ধরুন আপনি সিলেকশন টুলসে আছেন, আপনার ট্রিমের দরকার হবে, আমি কিবোর্ড থেকে বি প্রেস করলাম, ট্রিম করলাম, এবং এটা কি হলো, রিপলও অ্যাডজাস্ট হয়ে গেল। সো এটা হচ্ছে রিপল এডিট। এরপরে যে টুলসটা আছে এটা হচ্ছে রোলিং এডিট। সো রোলিং এডিটের কাজ কি? রোলিং এডিটের কাজ হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, রিপলটা যখন আমি ধরুন আমার একদম শেষের দিকে যদি আমি যাই, আমার পুরো ডিউরেশন হচ্ছে 49 সেকেন্ড 24 ফ্রেম। আমি এখন চাচ্ছি, বা আপনার একটা কাজের সিকোয়েন্স এরকম সাজানো আছে যে এটা 49 সেকেন্ড 24 ফ্রেম আছে, এতটুকুই রাখবেন আপনি এর বাড়াবেনও না, এর বেশি কমাবেন না। কিন্তু আপনার কি হবে, ফুটেজ একটাই কম হয়ে গেছে, সেটাকে একটু বাড়াবেন, আর একটা একটু কমাবেন। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি রোলিং এডিট ব্যবহার করতে পারেন। রোলিং এডিটটা দুইটা ফুটেজকে অ্যাট দ্য সেম টাইম আপনার অ্যাডজাস্ট করে দেয়। ধরুন আপনার এই জায়গাটায় এই ফুটেজটা, সেকেন্ড ফুটেজটাকে বাড়াতে হবে, তাহলে এই মাঝখানে এসে আমি এটাকে রোল করব। রোল মানে হচ্ছে এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যদি ফুটেজটা ট্রিম করা থাকে তাহলে কিন্তু এই রোলটা কাজ করবে।
যদি ট্রিম না করা থাকে, ধরেন আপনি একদম একদম র ফুটেজের একদম র লেন্থ নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার কাজ করবে না। মানে আপনি ধরেন 20 সেকেন্ডের একটা ফুটেজ, সেখান থেকে আপনি ট্রিম করে 10 সেকেন্ড নিলেন, তাহলে আপনার কাছে কিন্তু 10 সেকেন্ড থাকলো। তাহলে এই 10 সেকেন্ডের মধ্যে আপনি যদি চান 2 সেকেন্ড আগিয়ে সামনের ফুটেজ নেবেন, পিছিয়ে ফুটেজ নেবেন, সেইটা করতে পারবেন এই রোল দিয়ে। মানে এই রোল হচ্ছে একদম রিয়েল লাইফের সাথে মিলালে আপনি একটা ফুটেজের মধ্যে আরেকটা ফুটেজকে রোল করে দিচ্ছেন, ওই ফুটেজটা গুছিয়ে যাচ্ছে আর ওই ফুটেজটা খুলতেছে, এরকম বিষয়। তো আমি মাঝখান বরাবর আসবে, এসে আমি হাতের ডান দিকে টান দিলে দেখবেন ওই যে আমার প্রোগ্রাম মনিটরে খেয়াল করলে দেখবেন, আমি যদি আপনাদের এইখানটায় দেখাই, প্রোগ্রাম মনিটরে খেয়াল করলে দেখবেন দুইটা ফুটেজই কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, একটা কোথায় ছিল সেখান থেকে কোথায় যাচ্ছে, আর একটা কোথায় এডিট হচ্ছে। তো এইভাবে করে আমি যদি এটা ছেড়ে দিই, তাহলে দেখবেন ওই ফুটেজটা বড় হয়ে গেল, রোল হয়ে এটার মধ্যে ঢুকে গেল, আমার কিন্তু ডিউরেশন সেমই আছে। আর এই কাজটা যদি আমি ধরেন রিপল এডিট দিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখেন খেয়াল করলে যে ডিউরেশন কমে গেল, তাই না? কিন্তু আমি কি করব, ডিউরেশন কমাবো না, আমি একটা ফুটেজ কমিয়ে দিব আর একটা ফুটেজ বাড়িয়ে দিব। তো এই ক্ষেত্রে আমার কি হবে, রোলিং এডিট টুলসটা ব্যবহার হবে। ধরেন আমি এবার একটু বাম পাশের দিকে যাচ্ছি, তো দেখেন আমার ডিউরেশন কিন্তু একই আছে, আপনারা খেয়াল করে দেখেন এই যে 49.24 ফ্রেমই আছে, কিন্তু আমার কি হলো, এই ফুটেজটা বড় হলো, এই ফুটেজটা কম হলো। আমি একটা ফুটেজ আর একটা ফুটেজের মধ্যে রোল হয়ে যাচ্ছে, ডিউরেশন টোটাল লেন্থ সিকোয়েন্সের একই আছে, কিন্তু ফুটেজের ডিউরেশন কম বেশি হচ্ছে, একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে। তো এইটা হচ্ছে রোলিং এডিট। আর মাঝখানের গ্যাপটা রিমুভ করে ট্রিম করার কাজ হচ্ছে রিপল এডিট। তো আশা করি এই দুইটা টুলসের কাজ আপনারা বুঝতে পারছেন। খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, যখন আপনারা অনেক ফুটেজ নিয়ে কাজ করবেন, এরকম ট্রিমের কাজগুলোতে আপনাকে অনেক হেল্প করবে, সময় বাঁচিয়ে দেবে। যদি এই আজকের পর্বে কোনো কোশ্চেন বা কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে তো লাইক শেয়ার করবেনই, আর আপনার ফ্রেন্ড বা আশেপাশের মানুষকে দেখানোর জন্য রিকমেন্ড করবেন। তো আজকে এই পর্যন্তই থাকি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।